হ্যালো ফ্রেন্ডস, আমি দেবজ্যোতি। তো আজকে আমরা করব পাটালিগঞ্জের পুতুল খেলা সিনেমাটার রিভিউ। সিনেমাটা আমি জাস্ট দেখে বাড়ি এলাম। তো কেমন হলো সিনেমাটা? এই সিনেমাটা আমি পুরো ব্ল্যাঙ্ক দেখতে গেছিলাম, ঠিক আছে, পুরো ব্ল্যাঙ্ক। আমি সিনেমাটার ট্রেলারও দেখিনি, কিচ্ছু দেখিনি, রিভিউও দেখিনি। আমি যেসব চ্যানেলগুলোকে ফলো করি তাদের থাম্বনেলে দেখলাম সবাই পজিটিভ কথাবার্তা লিখেছে, তো আমি লিটারালি চলে গেছিলাম। এরকম ব্ল্যাঙ্ক ভাবে সিনেমা আমি দেখতে যেতাম হচ্ছে যখন আমি নন্দনে যেতাম ওই সময়। তো যাই হোক, সিনেমাটা আমার কেমন লাগলো দেখুন, আমি যদি এক কথায় বলি, সিনেমাটা ভালো সিনেমা এবং ইটস আ এন্টারটেনিং সোশ্যাল স্যাটায়ার। সিনেমাটার একটা মেজর ড্রব্যাক আছে, একটাই মেজর ড্রব্যাক আছে, যেটা এই সিনেমাটাকে দারুণ একটা সিনেমা বানায় না। বাট সিনেমাটা কিন্তু ভালো সিনেমা। এবং আমি জয়াতে দেখতে গেছিলাম, তো মোটামুটি 70%, 75% লোক ফুল ছিল। তো লোকে কিন্তু এনজয় করেছে, ঠিক আছে। লোকে কিন্তু সিনেমাটা মানে প্রচুর হেসেছে। কমেডি সিনেমাতে যেরকম হাসি রোল ওঠে, সেটা কিন্তু বহুবার উঠেছিল। এবার আমি যদি গল্পটা ছোট্ট করে বলি, এবার আমি জানি না স্পয়লার টয়লার হয়ে যাবে কিনা, যেহেতু আমি বললাম আমি ট্রেলার দেখিনি। সেটা হচ্ছে এই সোহম মজুমদার, পরাণ বন্দ্যোপাধ্যায় হচ্ছেন বাবা ছেলে। সোহম মজুমদার হচ্ছে একটা এই ভেন্ট্রিলোকুইস্ট টাইপ, ওই পুতুল খেলা দেখান। তো তিনি একটা গ্রামে যাচ্ছেন, সেখানে গিয়ে তার সাথে দিতিপ্রিয়ার চরিত্রটার আলাপ হচ্ছে। তাদের মধ্যে প্রেম হচ্ছে, বিয়ে হচ্ছে। এবং এই যে সংসার, এই যে তিনজন মানুষের সংসার, সোহম মজুমদার, দিতিপ্রিয়া এবং পরাণ বন্দ্যোপাধ্যায়, তিনজনই সেখানকার লোকাল পলিটিক্সে জড়িয়ে পড়ছেন, ঠিক আছে। এই হচ্ছে গল্প। এবার ব্যাপারটা হচ্ছে এই সিনেমাটার পেছনে যে ইন্টেনশনটা ছিল, যেটা ভেবে এই সিনেমাটা বানানো, সেটা কিন্তু খুব ভালো। সেটা মানে এই যে এখনকার আমাদের মানে পলিটিক্যাল ইকোসিস্টেম কিভাবে ওয়ার্ক করছে, এবং শুধু একটা পার্টিকে কিন্তু না, অনেক সময় আমরা যেটা দেখেছি পলিটিক্যাল সিনেমা, সেটার একটা সার্টেন এজেন্ডা থাকে। এটা কিন্তু এজেন্ডা বেস না। এখানে কিন্তু এখানকার যে দুটো মেন পার্টি আছে, লাল আর সবুজ, এবং সেন্টারের যে পার্টি আছে কমলা, তো এই লাল সবুজ কমলা তিনটেকেই কিন্তু ইকুয়ালি ট্রোল করা হয়েছে। তো এটা কিন্তু এজেন্ডা বেস না, এবং এটার পেছনে যে থট প্রসেসটা, যে কিভাবে পলিটিক্যাল ইকোসিস্টেমটা কাজ করে এবং মানুষদেরকে ম্যানিপুলেট করা হয়, সেটা কিন্তু, এই ভাবনাটা কিন্তু কুর্নিশ। এবার ভালো দিক খারাপ দিক দেখুন, এই সিনেমাটা সব থেকে স্ট্রং পয়েন্ট হচ্ছে, এবং যেটা কাইন্ড অফ একটা ডবল এজ সোর্ড, এটা একটা নেগেটিভ সাইডও আছে, সেটা হচ্ছে এটার পুরোপুরি নন ভোক হিউমার। এই সিনেমাটার মধ্যে ভোকনেসের তো ছিটে ফোটা তো নেই, এবং মানে ভোকনেসকে কাইন্ড অফ খিল্লি করা হয়েছে। তো এই যে নন ভোক হিউমার, এই জিনিসটা কিন্তু অডিয়েন্সের মধ্যে মারাত্মকভাবে কাজ করেছে। লোকে কিন্তু প্রচুর হেসেছে, এবং সিনেমাটা কিন্তু মানে এভরিথিং আন্ডার দ্য সানকে পোক করে। মানে যে লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে, নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে, বিমান বসু, মানে সবাইকে, মানে এভরিথিং আন্ডার দ্য সান, পলিটিক্যাল যা যা চলছে, শোভন বৈশাখী, সব, প্রত্যেকটা জিনিসকে পোক করেছে, এবং লোকে কিন্তু এটা মারাত্মক এনজয় করেছে। আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে বাংলা সিনেমায় যখন যখন পলিটিক্যাল বিষয়বস্তু নিয়ে সিনেমা হচ্ছে, সেটা কিন্তু লোকের মধ্যে কানেক্ট করছে, কারণ যেহেতু আমরা মানে খবরের টবরে দেখি, তো ইটস সামথিং পিপল ক্যান রিলেট। তো এই জিনিসটা কিন্তু মারাত্মকভাবে হয়েছে, লোকে কিন্তু এই জিনিসটা এনজয় করেছে। আর সিনেমার হিউমার পুরোপুরি নন ভোক, পুরোপুরি নন ভোক, মোটা দাগের হিউমার। এবং পারফরমেন্স প্রত্যেকের খুব ভালো। ক্যারেক্টারাইজেশনে সমস্যা আছে, সেটাতে আমি নেগেটিভে আসছি। বাট পারফরমেন্স ওয়াইজ প্রত্যেকের খুব ভালো। তিনটে ক্যারেক্টারই, চারটে ক্যারেক্টার মেনলি জায়গা পেয়েছে, পরাণ বন্দ্যোপাধ্যায়, দিদিপ্রিয়া, সোহম মজুমদার আর অজতাভ দত্ত। তা বাদ দিয়ে বাকিরা খুব একটা স্পেসও পায়নি, এবং প্রত্যেকের ক্যারেক্টারই খুব ভালোভাবে লেখা আছে। সুমিত সমাদ্দারের একটা ছোট ক্যামিও আছে, তার খুব ভালো, এরকম আরো অন্যান্য আছে। পারফরমেন্সেস খুব ভালো, এবং সিনেমার ফার্স্ট হাফটা মারাত্মক স্ট্রং। অ্যাকচুয়ালি সিনেমার সেকেন্ড হাফটা কাইন্ড অফ অনেকটাই খেই হারিয়ে ফেলে, সেটাতে আমি নেগেটিভে আসছি। বাট সিনেমাটা যেভাবে স্টার্ট হয়, একটা ছোট শহর, ছোট শহরও না, মানে মফস্বল টাইপের, সেখানকার মানুষ, সেখানকার কালচার, সেখানকার মানে হিউমারটা একদম পুরো গ্রাস রুটস লেভেল থেকে, একদম পুরো মাটির থেকে উঠে আসছে। তো ওই জিনিসগুলো খুব সুন্দর দেখিয়েছে। একটা গ্রামের মেলা, সেখানকার মানুষ, সেখানকার কালচার, এই যে ভেন্ট্রিলোকুইস্ট, সেখানে শিল্পী, এই যে বর্তমানকালে আমাদের যারা শিল্পী, তাদের যে অবস্থা, তাদের যে আর্থিক অবস্থা, সেগুলো নিয়ে কথা বলা হয়েছে। তো সেগুলো খুব ভালো। ফার্স্ট হাফে হিউমারটাও খুব ভালো ওয়ার্ক করে। এবং ওভারঅল কিন্তু সিনেমাটা, যেটা বললাম, হলে আমি মোটামুটি 70%, 75% হলে ফুল ছিল। যোগগুলো কিন্তু বেশিরভাগই ল্যান্ড করেছে। তো ওভারঅল এটা কিন্তু এন্টারটেইনিং সিনেমা। এবং এখানে সব থেকে ভালো পারফরমেন্স আমি বলবো আমার দিদিপ্রিয়ার লেগেছে।
আই নেভার রেটেড হিম অ্যাজ অ্যান অ্যাক্ট্রেস। আমি মানে তার সিরিয়ালের কাজ তো আমি দেখিনি, অভিনয়ও আমি যা দু একটা দেখেছিলাম, আমার কোনোদিনই মানে আই নেভার থট অফ হিম অ্যাজ অ্যান অ্যাক্ট্রেস। বাট এখানে কিন্তু দিতিপ্রিয়ার কাজ খুবই ভালো, সোহম মজুমদারের কাজও ভালো, এবং পরাণ বন্দ্যোপাধ্যায়ের ক্যারেক্টারটা আমি নেগেটিভে আসছি। বাট ওভারঅল ইটস অ্যান এন্টারটেইনিং ফিল্ম। অনেকগুলো বক্তব্য এই সিনেমার মধ্যে দেয়া হয়েছে। সিনেমাটার পেছনে যে ভাবনাটা আছে সেটাকে অবশ্যই কুর্নিশ জানানো। এই যে আমাদের এই যে ইকোসিস্টেম যেভাবে কাজ করে পলিটিক্যাল, এবং যেভাবে মানুষদেরকে ম্যানিপুলেট করা হয়, সেগুলো খুবই ভালো। তো ওভারঅল কিন্তু, এবং হলে কিন্তু লোক এনজয় করেছে, এটা আমাকে বলতেই হবে। এবার আমি নেগেটিভে আসবো। সিনেমার ফান্ডামেন্টাল নেগেটিভ একটাই, সেটা হচ্ছে সিনেমাটার যে ব্র্যান্ড অফ হিউমার ওটা বড্ড মোটা দাগের। এই সিনেমাটা অনেক সিরিয়াস বক্তব্য রাখার চেষ্টা করে, যেটা আমি প্রথমেই বললাম। সিনেমাটার পেছনে যে ভাবনাটা আছে সেটা দুর্দান্ত, এবং অনেক বক্তব্য সিনেমাটা রাখার চেষ্টা করে। বাট সিনেমাটা যে ব্র্যান্ড অফ হিউমারটা ইউজ করে সেটা কিন্তু মানে কোথাও গিয়ে একটা স্টেজের পরে গিয়ে মানে কোথাও একটু জোর করে একটু কাতুকুতু দিয়ে হাসানো টাইপেরই হয়ে যায়। সিনেমাটা কিন্তু অনেকগুলো ইম্পর্টেন্ট জিনিস অ্যাড্রেস করে। আমি যদি স্পয়লার না দিয়ে বলি, এই যে ভোটের সময় মেয়েদেরকে খুব নোংরা ভাবে অ্যাটাক করা হয়, মহিলা কোনো প্রার্থী থাকলে, সেটা যে কোনো পার্টিরই হোক, লাল সবুজ গেরুয়া যে পার্টিরই হোক, মহিলাদের দাঁড়ালে মহিলারা প্রচন্ড পরিমাণে নোংরা আক্রমণের শিকার হন। এই জিনিসটা আমরা দেখেছি, এটাকে নিয়ে বক্তব্য আছে। এই যে পোল ভায়োলেন্স, যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গল তো মানে একদম এক নাম্বারে, এই যে পোল ভায়োলেন্সটা অর্কেস্ট্রেট করা হয়, যে এখানে গিয়ে দাঙ্গা করে এইরকম আমরা ব্যালট স্টাফ করব, এই মানে এটা পুরো সাজানো ভাবেই করা হয়, দেখানো হয় যে সেটা একটা আর কি একটা এসকেলেশন। এই জিনিসগুলো যে কিভাবে প্ল্যান্ড ওয়েতে করা হচ্ছে, এই জিনিসগুলো কিভাবে মিডিয়া প্রপাগ্যান্ডা স্প্রেড করে, এই জিনিসগুলো কিভাবে পাবলিকের ব্রেন ওয়াশ করা হয়, খুব সিরিয়াস সিরিয়াস কিছু বিষয় নিয়ে বক্তব্য রাখার চেষ্টা করা হয়েছে। বাট হিউমারটা এতটাই মোটা দাগের, অনেক জায়গায় কিন্তু বক্তব্যটা, সেই বক্তব্যটা ইটসেলফ খুব ভালো, অ্যাটেম্পটা খুব ভালো, সেটার পেছনে যে থিঙ্কিংটা আছে সেটা খুব ভালো। বাট ওই যেহেতু হিউমারটা খুব মোটা দাগের, ওটা কিন্তু অনেক জায়গায় ল্যান্ড করে না। এটা সেকেন্ড হাফে এই সমস্যাটা মারাত্মকভাবে হয়, কারণ সেকেন্ড হাফে এই সিনেমাটা পুরোপুরি একটা পলিটিক্যাল ফিল্ম হয়ে যায়, পলিটিক্যাল স্যাটায়ার টাইপের। তো সিনেমাটা অনেকগুলো ইম্পর্টেন্ট বিষয় নিয়ে কথা বলছে, সেটা সাহস দেখিয়েছে, তার জন্য অবশ্যই সিনেমাটা প্রশংসা করা উচিত। কোনো কোনো জায়গায় হিউমারটা কাজ করছে, বাট অনেক জায়গায় কিন্তু হিউমারটা খুব মোটা দাগের হয়ে যায়। এবং আমি যা বললাম, এই নন ভোক হিউমার ইউজ করেছে, সেটা খুব ভালো লেগেছে। আমি পার্সোনালি ওকিজমের এগেনস্টে, তাতে আপনারা আমাকে যা ভাবেন ভাবুন, আর আমার নন ভোক হিউমার নিয়ে সমস্যা নেই। ব্যাপারটা হচ্ছে আপনি চরিত্রগুলোকে কিভাবে দেখাচ্ছেন। এখানে প্রত্যেকটা চরিত্র নন ভোক, আমার কোনো ইস্যু নেই, তোমাকে ভোক ক্যারেক্টার দেখাতে হবে না। ক্যারেক্টার গুলো না বড্ড কার্ডবোর্ড কাট আউট টাইপের হয়ে গেছে। এ তোতলা, এ মোটা, এ ভণ্ড বাবা, এ কোরাপ্ট পলিটিশিয়ান, এ হর্নি বন্ধু, এই রকম মানে কার্ডবোর্ড কাট আউট ক্যারেক্টার গুলোর মধ্যে কোনো ডেপথ নেই। আর পরাণ বন্দ্যোপাধ্যায়ের ক্যারেক্টারটা আমার খুব একটা ভালো লাগেনি। দেখুন, পরাণ বন্দ্যোপাধ্যায় অভিনেতা খুবই ভালো, এটা আমি বেলাইনের সময়ও বলছি না। তিনি একই রোল বারবার করে করেন, এটা সমস্যা। বেলাইনে আমার এই জন্য তার কাজ এত ভালো লেগেছিল, বিকজ হি গট টু প্লে আ ক্যারেক্টার। এখানে যেটা হয়েছে, এখানে ওই সেম সিনিক্যাল বয়স্ক লোক, যে পারফরমেন্স পরাণ বন্দ্যোপাধ্যায় এর আগে 100 বার দিয়েছেন, ওই একটা সিনিক্যাল বুড়ো লোক, সে সিনিসিজম করে সেখান থেকে একটা হিউমার উঠে আসে। এই পারফরমেন্স এর আগে পরাণ বন্দ্যোপাধ্যায় অন্তত 100-150 বার দিয়েছেন। তো এই একটা সিনেমাটার কাইন্ড অফ সমস্যা। এবং যেটা বললাম যে হিউমারটা এতটাই মোটা দাগের হয়ে যায় সেকেন্ড হাফে, অনেক ইম্পর্টেন্ট বক্তব্য কিন্তু সিনেমাটা ল্যান্ড করাতে পারে না। সিনেমাটা ফার্স্ট হাফে অনেকটা স্ট্রং, অ্যাকচুয়ালি সিনেমাটা ফার্স্ট হাফ দারুণ, আমি খুব ভালো বলবো না, সিনেমার ফার্স্ট হাফ দারুণ, বাট সেকেন্ড হাফে সিনেমাটা অনেকটা খেই হারিয়ে ফেলে। এবং একটা স্টেজের পরে গিয়ে কিরকম মনে হয় বলুন তো, যে আমরা কমেডি স্কিট দেখি না, SNL বলুন বা অন্যান্য কমেডি শো যেগুলো, ওখানে কি হয়, কমেডি স্কিট হয় 5-7 মিনিট 5-7 মিনিট করে, অনেকটা ওই রকম ভাবে সিনগুলো আছে, বড্ড ডিসজয়েন্টেড। প্রথম দিকে সিনেমাটার মধ্যে একটা কোহেশন থাকে, সেকেন্ড হাফে বিশেষ করে লাস্টের 30-40 মিনিট আপনি দেখে ভাববেন যে ওই কমেডি স্কিট গুলো, যে সিন গুলোকে ইন্ডিভিজুয়ালি লেখা হয়েছে, ইন্ডিভিজুয়ালি ফানি করার চেষ্টা করা হয়েছে, বাট কোনো কানেকশন নেই, বড্ড বেশি ডিসজয়েন্টেড একটা কমেডি স্কিটের মতো হতে হতে থাকে। তো ওভারঅল এগুলো সিনেমাটার ড্রব্যাক, হিউমারটা সেকেন্ড হাফে বড্ড মোটা দাগের হয়ে যায়, কাইন্ড অফ কাতুকুতু দিয়ে হাসানো হয়ে যায়। এবং অ্যাকচুয়ালি যে খুবই ইম্পর্টেন্ট বক্তব্যগুলো সিনেমাটা রাখতে চেয়েছিল
সেটা কাইন্ড অফ সিনেমাটা হারিয়ে যায়। ফার্স্ট হাফ সিনেমাটার আমি যেটা আবারও বললাম, এখনো বলবো, ফার্স্ট হাফ কিন্তু সিনেমাটা দারুণ, হিউমার ওয়াইজ যেভাবে কালচারালি রুটেড জিনিসপত্র দেখানো হয়েছে, ক্যারেক্টার দেখানো হয়েছে, সেগুলো খুবই ভালো। সেকেন্ড হাফে কাইন্ড অফ সিনেমাটা একটুখানি খেয়েই হারিয়ে ফেলে। ওভারঅল ইটস অ্যান এনজয়েবল ফিল্ম। আমি আবারও বলবো, হলে কিন্তু মারাত্মকভাবে লোক এনজয় করেছিল। আমি এটাকে অ্যাজ আ মুভি রিভিউয়ার এই চুলচেরা বিশ্লেষণগুলো করছি। তো এই ছিল আমার রিভিউ। ওভারঅল ইটস আ গুড ফিল্ম, ইটস অ্যান এন্টারটেইনিং ফিল্ম, বাট হিউমারটা কিন্তু বেশ মোটা দাগের, এবং সেটা কিন্তু সেকেন্ড হাফে স্পষ্ট হয়ে যায়। এবং সিনেমাটা একটু রান টাইমটাও বড়, সিনেমাটার রান টাইমটাও কাইন্ড অফ ছোট হলে বেটার হতো। তো ইট কুড হ্যাভ বিন এডিটেড ক্রিসপ্লিয়ার। তো যাই হোক, এই ছিল আমার রিভিউ। আপনাদের সিনেমাটা যারা দেখেছেন তারা কেমন লাগলো জানাবেন, এবং যারা দেখেননি তারা দেখতে পারেন। ইটস আ গুড সোশ্যাল স্যাটায়ার। অনেকগুলো ইম্পর্টেন্ট, মানে যেটা প্রথমেই আমি বলেছিলাম যে এটার পেছনে যে থিঙ্কিংটা ছিল, যে যে বক্তব্যগুলো রাখবে, সেটা ইটসেলফ খুব ভালো। বাট খুব যে সিনেমাটা ল্যান্ড করাতে পারে সেটা নয়। মানে সিনেমাটা এই জাতীয় সিনেমা বা এই জাতীয় বক্তব্য আর একটু আরো অনেকটা সাটেল হিউমার ডিমান্ড করে। তো যাই হোক, আমার ভিডিওটা কেমন লাগলো জানাবেন, লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। ধন্যবাদ।